नमस्कार बंधुरा, आज के पुजोर जोन्नो निरामिष खिचुड़ी रान्ना करब। दारुण टेस्टी এই খিচুড়ি আপনারা পূজার ভোগের জন্য বানাতে পারেন। 4 জনের খিচুড়ি রান্না করার জন্য প্রথমে বেশ কয়েক রকমের সবজি কেটে নিচ্ছি। ফুলকপি, আলু, গাজর, বিনস, মটরশুঁটি অল্প অল্প করে এইভাবে কেটে ধুয়ে নেব। এবারে একটা কড়াতে 1 টেবিল চামচ সরষের তেল গরম করে অল্প একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। তারপরে প্রথমে ফুলকপি এবং আলুগুলো হালকা লাল করে কষিয়ে নেব। ফুলকপি এইভাবে লাল হয়ে এলে এর মধ্যে গাজর ও শেষে বিনস এবং মটরশুঁটিগুলো দিয়ে অল্প কিছু সময় নাড়াচাড়া করে কষানো সব সবজিগুলো একটা থালাতে ঢেলে নেব। এবারে শুকনো কড়াইতে 150 গ্রাম সোনা মুগের ডাল সঙ্গে একটা তেজপাতা দিয়ে হালকা আঁচে 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করলে ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটা ভাজা গন্ধ পাবেন। তখন এগুলো একটা বাটিতে ঠান্ডা জলের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। এবারে কড়াতে 2 লিটার জল দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা ডাল এবং সাথে একটা তেজপাতা যোগ করে মিডিয়াম আঁচে 10 মিনিট সেদ্ধ করে নেব। ডাল ফুটতে শুরু করলে দেখবেন এরকম গাছ জমা হয়ে যাচ্ছে। এগুলো চামচ দিয়ে যতটা সম্ভব তুলে ফেলে নিতে হবে। 10 মিনিটের মধ্যে দেখবেন ডালগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর 150 গ্রাম গোবিন্দভোগ চাল জলে ধুয়ে নিয়ে এই ডালের মধ্যে দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে চালগুলোকে প্রায় 80% মতো সেদ্ধ করে নেব। আপনারা গোবিন্দভোগ চালের বদলে নরমাল আতপ চালও ব্যবহার করতে পারেন। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে দেরি হয় তাই এখনই আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সি জারে 2 ইঞ্চি কুচনো আদা, একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা 2টো, 1 চামচ জিরে, 1 চামচ রাঁধুনি দিয়ে অল্প একটু জল নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এবারে আলাদা একটা কড়াইতে 1 চামচ ঘি গরম করে তাতে বেশ কয়েকটা কাজু বাদাম এবং কিশমিশ অল্প একটু ভেজে নেব। কাজু বাদাম হালকা লাল হয়ে এলে এগুলো একটা থালাতে নামিয়ে রেখে দেব। এবার এর মধ্যে আরও 1 চামচ তেল যোগ করে তাতে 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা ভেজে নেব। তারপরে হাফ চামচ জিরে দিয়ে দেব। জিরে ফাটতে শুরু করলে তৈরি করে রাখা মশলার পেস্টটা যোগ করব। অল্প একটু হলুদ গুঁড়ো মিশিয়ে তেল ছাড়া ছাড়া না হওয়া পর্যন্ত মাঝারি আঁচে আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে নিতে হবে। আপনারা এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর মধ্যে চালগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে কষিয়ে রাখা ফুলকপি দিয়ে স্বাদমতো লবণ এবং 1 চামচ চিনি যোগ করব। মশলা এরকম শুকনো শুকনো এবং তেল ছাড়তে শুরু করলে এগুলো খিচুড়িতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গাজর, বিনস এবং কাজু বাদাম, কিশমিশ এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে দেখবেন সব কিছু আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খিচুড়ি এরকম পাতলা রাখবেন, এটা ঠান্ডা হলে আরও খানিকটা গাঢ় হয়ে যাবে। শেষে 1 চামচ ঘি দিতে কিন্তু একদমই ভুলবেন না। ঘি দিয়ে ঢাকনা চাপিয়ে খানিকটা ঠান্ডা করে নেব। দারুণ স্বাদের এই সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি আপনারা নিরামিষ দিনে বাড়ির জন্যও বানাতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।